আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইএলস অ্যাসিস্ট্যান্স বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুর রহমান। বেসিক স্পোকেন ইংলিশের আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে মাত্র 5টা বাক্য ব্যবহার করে আমরা আমাদের ফ্যামিলি সম্পর্কে ইংরেজিতে কথা বলতে পারি। আমাদের পরিবার সম্পর্কে কথা বলতে গেলে সাধারণত যে প্রশ্নগুলি আগে চলে আসে, আমাদের পরিবারটি কি বড় না ছোট, পরিবারের সদস্য সংখ্যা কতজন, বাবা মা কী করেন, ভাই বোন আছে কি না, তারা কতজন এবং তারা কি করে। কেন আগে প্রশ্ন শিখব? ইংরেজি ভাষায় কথা শেখার জন্য ইংরেজিতে প্রশ্ন করা এবং ইংরেজিতে প্রশ্নের উত্তর দেয়া দুটোই সমানভাবে জরুরি। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করলেও কখনো ইংরেজিতে প্রশ্ন করার প্র্যাকটিসটা করি না। তাই আমাদের অসংখ্য শিক্ষার্থীদের মধ্যে আমরা দুই ধরনের সমস্যা দেখতে পাই এবং অভিযোগ শুনতে পাই। এক, তারা ইংরেজিতে কথা বলতে পারে, কিন্তু কেউ যখন ইংরেজিতে তাদেরকে প্রশ্ন করে তখন তারা শুনে সেই প্রশ্নটি বুঝতে পারে না। দ্বিতীয় সমস্যাটি হলো তারা ইংরেজিতে কথা বলতে পারে, কিন্তু যখন কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তখন তারা এক মুহূর্তের জন্য হলেও কনফিউজড হয়ে যায় এবং নার্ভাস হয়ে একটুখানি পারফরমেন্সটা কমে যায়। এই দুটি সমস্যার সমাধানই সম্ভব যদি আমরা প্রথমে প্রশ্ন শিখে তারপরে উত্তর শিখি। তাই আইএলস অ্যাসিস্ট্যান্স বাংলাদেশের বেসিক স্পোকেন ইংলিশ কোর্সের প্রতিটি ক্লাসেই আমরা প্রথমে প্রশ্ন শিখে নেই, প্রশ্ন নিয়ে কোনো কনফিউশন থাকলে সেগুলোকে দূর করে নেই, তারপর আমরা সেই প্রশ্নের উত্তর শিখি। একটা বিষয় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আমরা কোনো ফর্মাল সিচুয়েশনে আমাদের ফ্যামিলি নিয়ে কিছু বলবো না। যখন আমরা বাড়ি ভাড়া নিব তখন অবশ্যই সদস্য সংখ্যা বলা খুবই জরুরি একটি বিষয়, কিন্তু ফর্মাল সিচুয়েশনে ফ্যামিলি সম্পর্কে কথা বলাটা জরুরি নয়। এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো, আমি নিজে দেখেছি অনেকে সেলফ ইন্ট্রোডাকশন বলতে গিয়ে নিজের ফ্যামিলি সম্পর্কে আননেসেসারি অনেক তথ্য দিয়ে থাকে। হতে পারে ইউনিভার্সিটি ইন্টারভিউতে, হতে পারে জব ইন্টারভিউতে। এই জন্য সতর্কতামূলকভাবে এই কথাটা বলে দিলাম। আসুন এখন দেখে নেই পরিবার সম্পর্কে কথা বলতে গেলে কমন প্রশ্নগুলো কি কি আসতে পারে। ডু ইউ কাম ফ্রম আ বিগ ফ্যামিলি? ডু ইউ কাম ফ্রম আ স্মল ফ্যামিলি? ডু ইউ কাম ফ্রম আ লার্জ ফ্যামিলি? অথবা ডু ইউ কাম ফ্রম আ বিগ ফ্যামিলি অর আ স্মল ফ্যামিলি? আমি যতগুলো প্রশ্ন বললাম এই সবগুলি প্রশ্নের একটাই উদ্দেশ্য, তা হলো আপনার ফ্যামিলি সাইজ বা পরিবারের সদস্য সংখ্যা কতজন সেই জিনিসটা জানা। আপনি বলতে পারেন, আই কাম ফ্রম আ স্মল ফ্যামিলি। আই কাম, তারপর ফ্রম, তারপর আ বিগ ফ্যামিলি, আ স্মল ফ্যামিলি। এইখানে বিগ অ্যান্ড লার্জ দুটি শব্দই কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। আপনি চাইলে বলতে পারেন, আই কাম ফ্রম আ লার্জ ফ্যামিলি। আপনি চাইলে বলতে পারেন, আই কাম ফ্রম আ বিগ ফ্যামিলি। হোয়াট ডু ইউর প্যারেন্টস ডু? আপনার বাবা কি করে, অথবা আপনার বাবা মা কি করে। যেহেতু এখানে প্যারেন্টস বলা হয়েছে, আপনি এই প্রশ্নের উত্তরে বলতে পারেন, মাই ফাদার ওয়ার্কস ফর আ কোম্পানি অ্যান্ড মাই মাদার টেকস কেয়ার অফ আস। মাই ফাদার ওয়ার্কস, তারপরে ফর অ্যান ইন্টারন্যাশনাল কোম্পানি। মাই ফাদার ওয়ার্কস ফর আ গভর্নমেন্ট অফিস। মাই ফাদার ওয়ার্কস ফর অ্যান ইন্টারন্যাশনাল কোম্পানি। মাই মাদার টেকস কেয়ার অফ আস। আপনি চাইলে বলতে পারেন, মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, কিন্তু আমরা চাইলে এভাবেও বলতে পারি, মাই মাদার টেকস কেয়ার অফ আস। আমাদের বেসিক স্পোকেন ইংলিশ কোর্সের প্রতিটি ক্লাসই একেবারে সহজ বাংলায় উপস্থাপন করা হয়েছে, যেন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সহ সকল পেশাজীবী মানুষও খুব সহজেই বুঝতে পারেন। তাই আপনি যদি ইংরেজিতে খুবই দুর্বল হয়ে থাকেন, কিন্তু আস্তে আস্তে একটু একটু করে ইংরেজি কথাটা শুরু করতে চান, তাহলে আমাদের ক্লাসগুলো অবশ্যই আপনার জন্য। কারণ আমাদের ক্লাসগুলি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বাংলায়। ক্লাসে ব্যবহার করা প্রতিটি শব্দের অর্থ ক্লাসেই পেয়ে যাবেন, আলাদা করে খুঁজতে হবে না। এবং ক্লাসগুলি দীর্ঘ নয়, মাত্র 5 থেকে 7টি বাক্য
প্রতিটি ক্লাসে শেখানো হয়। সংক্ষেপে বললে একটি বেসিক স্পোকেন ইংলিশ ক্লাসের পরে সেই ক্লাস নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ? কথাটি যদি বুঝতে আপনাদের কষ্ট হয় তাহলে পরের প্রশ্নটা শুনুন। হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ? তার মানে হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ, এটা না বলে আমরা চাইলে বলতে পারি হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ? আপনার ভাই বোন কতজন? প্রশ্নটা বোঝা খুবই জরুরি, কারণ উত্তরটি খুবই সহজ। আপনি চাইলে বলতে পারেন উই আর 4 siblings, উই আর 5 siblings, উই আর, তারপর 4, 5, 6 অথবা 3 অথবা 2 বলতে পারেন। আপনি যদি আপনার বাবা মায়ের একমাত্র সন্তান হন সেক্ষেত্রে আপনি বলতে পারেন আম দি সিঙ্গেল ইস্যু অফ মাই প্যারেন্টস, আম দি সিঙ্গেল চাইল্ড অফ মাই প্যারেন্টস। হোয়াট ডু ইউর সিবলিংস ডু? আপনার ভাই বোনরা কী করে? আপনি চাইলে বলতে পারেন মাই ব্রাদার ওয়ার্কস ফর আ কোম্পানি, অথবা মাই ব্রাদার ইজ স্টাডিং অ্যাট আ রেপুটেড ইউনিভার্সিটি অ্যান্ড মাই সিস্টার ইজ ম্যারিড। আপনি চাইলে আগের সেন্টেন্সটির মতো করে বলতে পারেন মাই ব্রাদার ওয়ার্কস ফর আ কোম্পানি অ্যান্ড মাই সিস্টার টেকস কেয়ার অফ হার চাইল্ড। এখন সবগুলো প্রশ্ন আমরা একসাথে দেখে নেই। ডু ইউ কাম ফ্রম আ বিগ ফ্যামিলি অর আ স্মল ফ্যামিলি? হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি? হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ? হোয়াট ডু ইউর প্যারেন্টস ডু? হোয়াট ডু ইউর সিবলিংস ডু? I come from a small family. There are 5 members in my family. My father works for an international company and my mother takes care of us. We are 3 siblings. My brother is studying at a university and my sister is married. ক্লাসের এই পর্যন্ত যারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখছেন এবং আমাদের বেসিক স্পোকেন ইংলিশের ক্লাসগুলো ইউটিউব থেকে কভার করবেন ভাবছেন, তারা যেন অফলাইনে আরও কার্যকরীভাবে ইংরেজি প্র্যাকটিস করতে পারেন, তাই আমরা দিচ্ছি প্রতিটি ক্লাসের জন্য একটি করে পিডিএফ একদম ফ্রি। পিডিএফগুলি পেতে আইএলস অ্যাসিস্ট্যান্স বাংলাদেশের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ অথবা ইমেইলে সরাসরি পিডিএফের বিষয় উল্লেখ করে ইনবক্স করুন। এছাড়াও এই ক্লাসে নিয়মিত অংশগ্রহণকারীদের জন্য থাকছে প্রতি সপ্তাহে একটি ফ্রি লাইভ ক্লাস। ফ্রি লাইভ ক্লাসে জয়েন করতে একই নিয়মে আইএলস অ্যাসিস্ট্যান্স বাংলাদেশের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে সংযুক্ত থাকুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। চলে যাবার আগে একটি কথা বলছি, আমরা প্র্যাকটিস করা কখনোই থামাবো না। প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করে আমরা একদিন অনেক ভালো ইংলিশ স্পিকার হয়ে উঠব। তাই প্র্যাকটিস কখনোই থামানো যাবে না এবং মনে রাখবেন আইএলস অ্যাসিস্ট্যান্স বাংলাদেশের সাথেই থাকতে হবে, কারণ আইএলস স্পিকিং সহজ হবে এখানেই।